১৬ জুলাই রংপুরের আবু সাঈদ ও সারা দেশে ওয়াসিমসহ ৬ জন তাজা প্রাণের অকাল মৃত্যু দেশের আপামর ছাত্র জনতার ধৈর্যের শেষবারটিও ভেঙে দিয়েছিল। ১৭ জুলাই সকাল থেকেই ভয় ও রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শুরু হয় এক অভূতপূর্ব প্রতিরোধ। হলগুলো থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে বিতাড়িত হতে থাকে দীর্ঘদিনের দখলদার ছাত্রলীগ বাহিনী। এটি আর কেবল সাধারণ কোটা সংস্কার আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, রূপ নিচ্ছিল অধিকার বঞ্চিত কোটি মানুষের এক গণ আন্দোলনে, যেখানে মানবিক আকুতি আর ক্ষোভ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এদিন রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু সেখানেও চালানো হয় ভয়াবহ হামলা। পুলিশ ও সোয়াট টিমের স্নাইপার, বিজিবির হাতে থাকা ভারী রাইফেলের পজিশন নেওয়ার দৃশ্য সবকিছুই আতঙ্ক ছড়িয়ে দেয় মুহূর্তেই। তবে শত বাধা ও টিয়ারশেলের ধোঁয়ার মাঝেই বিকেল ৪টায় ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা সম্পন্ন করেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও গায়েবানা জানাজায় একই রকম বর্বরচিত হামলা চালায় পুলিশ, যা শিক্ষার্থীদের ক্ষোভকে রূপ দেয় বারুদে। একদিকে রাষ্ট্রীয় ও ক্ষমতাসীন দলের সংগঠনের সশস্ত্র গর্জন, অন্যদিকে নিরস্ত্র শিক্ষার্থীদের মানবিক অধিকারের লড়াই। গোয়েন্দা ও সামরিক হিসাব নিকাশ পাল্টে দিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকার যাত্রাবাড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া ও শেরপুর সহ দেশের প্রতিটি কোণায়। শুরু হয় সাধারণ মানুষের ওপর চলতে থাকা সশস্ত্র হামলা, আহত হন অনেকেই। তৎকালীন কর্তৃপক্ষ ভেবেছিল ক্যাম্পাস বন্ধ করে এবং সন্ধ্যার মধ্যে হল খালি করার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীদের দমানো যাবে, কিন্তু শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদের সাহসী শিক্ষকেরা, যারা বুক চিতিয়ে শাহবাগ থানা থেকে ছিনিয়ে এনেছিলেন আটকে রাখা শিক্ষার্থীদের। ১৭ জুলাই সন্ধে ৭:৩০। কালো শাড়িতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনজন হারানোর বেদনা ব্যক্ত করে দুঃখ প্রকাশ করেন। এছাড়াও বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস দেন, কিন্তু তাতে সাধারণ মানুষ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মন গলেনি। শোক প্রকাশের এই ধরনকে তারা স্রেফ প্রহসন হিসেবেই গণ্য করেন, যার প্রতিফলন ঘটে সোশ্যাল মিডিয়ায় নাটক কম করো প্রিয় স্লোগানের জনগণের তীব্র ক্ষোভে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ওই রাতেই মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেয়। ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্য দিয়েই সূচিত হয় এক নতুন অধ্যায়। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পুলিশ, র্যাব ও বিজিপির এই বহুমুখী ক্র্যাকডাউনের প্রতিবাদে ১৮ জুলাই থেকে দেশজুড়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসে। হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া দেশের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধের ডাক দেওয়া হয়। ১৭ জুলাই রাত ৮টার দিকে ঢাকার যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশের এলোপাথারি গুলিতে সাংবাদিক মেহেদী হাসান সহ ৬ জন নিহতও হন। আর এভাবেই ওই রাত থেকে জুলাই আন্দোলন রূপ নেয় এক অদম্য ভাষায়, যা শত শত লাশের বিনিময়েও ৫ আগস্ট পর্যন্ত কোনোভাবেই দমন করতে পারেনি তৎকালীন শাসক গোষ্ঠী। ডেস্ক রিপোর্ট, সমকাল।